মেয়েটির নাম এই মরিয়ম, ঘটনাটা হচ্ছে -6 খুলনা বছর, 7 পিতা নম্বর শামসুর ঘাটে রহমান, আজকের ঠিকানা 7 সকাল নং ঘাট। 11টার দিকে। মূলত ভিডিওটা আমি করি নাই, এটা হচ্ছে ডাউনলোড করা ভিডিও, কারণ এই ভিডিওতে কোনো সাউন্ড ছিল না। তো প্রথমে মনে করছিলাম যে ভিডিও করছে সে লোকটাকে কেন ধরলো না। পরবর্তীতে একটা পোস্ট পড়ে জানতে পারলাম যে ঘটনা হচ্ছে সকাল 11টার দিকে 7 নম্বর ঘাটে আরশাহ একটা মামা রিক্সা রাস্তানার চালক হচ্ছে পিছনে এরকম নতুন একটা বস্তি বাচ্চা এলাকায় মেয়েকে রিক্সায় উঠায় এইগুলা করতেছিল। তো এই লোক হচ্ছে প্রমাণের জন্য ভিডিও করছে। মেয়েটির তো ভিডিও পিতা তার করার মেয়ের পরবর্তীতে সে ধর্ষণকারীর হচ্ছে এই সঠিক লোকটাকে বিচার ধরছিল। চায়। তো ধরার পরে 7 নম্বর ঘাটের লোকজন কেমন সেটা আমরা তো জানি, মোটামুটি এখানে বস্তি এলাকা, তারপরে হচ্ছে সকাল 11টার দিকে খুব একটা লোকজন থাকে না। তো যে কারণে যারা আসছিল, তো তারা হচ্ছে বাবার বয়সী বা বৃদ্ধ লোক, এইগুলা দেখে হচ্ছে লোকটারে কিছুই বলে নাই, ছেড়ে দিছে। আর যে ধরছিল সে আসলে একা ছিল, যে কারণে সে হচ্ছে একা কিছুই করতে পারে নাই। তা এই আর কি অবস্থা। দেখেন দেশের চারিদিকে যে অবস্থা, এই যে মাগুরার যে ঘটনা, আসিয়া মারা গেল, তার যে ধর্ষক তাদের এখনো পর্যন্ত কোনো বিচার হয় নাই। বিচার বলতে তো আমরা সারা দেশের মানুষ আমরা চাচ্ছি যে ফাঁসি হোক, সেটা ওপেনে না হোক, ফাঁসিটা হোক, কিন্তু সেটা হচ্ছে না, সেটা লেট করতেছে। আর হচ্ছে এদিকে দেখেন দেশের সব দিকেই, প্রত্যেকটা জেলাতেই কম বেশি এরকম ঘটনাগুলো ঘটতেছে। আর এই ঘটনাগুলো বেশিরভাগই হচ্ছে এরকম বৃদ্ধ টাইপের যে লোকগুলা, তারপরে হচ্ছে একদম নিম্ন শ্রেণী, না বলে পারলাম না। তো এই টাইপের লোকগুলাই এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে। তো আমরা হচ্ছে আসলে সচেতন না, যারা হচ্ছে মা বাবা আছেন বাচ্চাদের, তাদের আরও বেশি সচেতন হওয়া উচিত। কারণ দেশের যে অবস্থা, জানি না আসলে এটা আগেও ছিল কিনা, হঠাৎ করেই দেখতেছি এই নিউজগুলো আসতেছে, নাকি আগেও হতো, হয়তো আমরা জানতাম না। তো যাই হোক, সবার সতর্ক থাকা উচিত। আর এটা শেয়ার করবেন, কারণ আপনারা শেয়ার করলে এই লোকটাকে হয়তো কেউ না কেউ ধরতে পারবে। আমি আশা করি খুলনার পুলিশ প্রশাসন যারা আছে তারা হয়তো বা ভিডিওটা দেখছে আর হয়তো তাকে খুঁজতেছে, কারণ এই লোকের বিচার হওয়া উচিত।